সকাল সকাল আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। আম্মুর রিসেন্ট অবস্থা খুবই খারাপ, অনেকদিন ধরে এই ব্যথা নিয়ে ভুগতেছে। আব্বু ব্যস্ততার জন্য নিয়ে যেতে পারছে না। ডক্টর 3 মাসের মেডিসিন দিয়েছিল, বলেছে 3 মাস পর দেখা করতে। যেহেতু ব্যথা কমছে না আর 3 মাস হয়ে গেছে, তাই দেরি না করে নিয়ে আসলাম। যাত্রাবাড়ি আসতেই দেখলাম বিশাল জ্যাম। আর না চাইতেও এটা উপভোগ করতে হবে, কিছু করার নাই। পুরো রাস্তা ফাঁকা থাকলেও যাত্রাবাড়ি থেকে দয়াগঞ্জ পর্যন্ত জ্যাম থাকেই। জ্যামের যুদ্ধ শেষ করে অবশেষে চলে এলাম হসপিটালের একদম সামনে। যেহেতু ফজরের পরে আর ঘুমানো হয়নি, সেহেতু এই জার্নিটা আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে গিয়েছিল। তার উপর রিক্সার হুড খোলা থাকার কারণে সূর্যের আলোটা ঠিক চোখে এসে লাগছিল। রিক্সা থেকে নামার সাথে সাথে লিটারেলি আমার মাথাটা যেন ঘুরছে। হসপিটালে প্রবেশ করতেই আর ঢুকতে আমার বড় স্ক্রিনে চোখ গেল। ইদানিং ডেঙ্গুর পেশেন্ট এত বেড়েছে যে হসপিটালে 99% মানুষ ছিল ডেঙ্গু পেশেন্ট। এখানে আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম। তো আমাদের লিফট চলে এলো, আমরা এখন 3rd ফ্লোরে যাব। মেইনলি 3rd ফ্লোরেই ডক্টর বসে। আর এই যে আবার আমার অপেক্ষার প্রহর শুরু। একমাত্র রিজনে আমি হসপিটাল যাওয়া পছন্দ করি না। এই যে 3টা টেস্ট দিয়েছে, তাই এখন আমরা আবার 2nd ফ্লোরে যাচ্ছি। যেহেতু এই টেস্টগুলো আম্মু পূর্বেও করিয়েছে 2বার। ডক্টর আম্মুর সমস্যার জন্য বিশেষ কিছু ইনজেকশন দিতে বলেছিল। আর সেই ইনজেকশন গুলো এখানে 5 দিন স্টে করে দিতে হবে। আর আব্বুর কাজের প্রেশারের জন্য এখানে সময় দিতে পারছি না। কিছুদিন পর পর টেস্টগুলো পুনরায় করতে হবে, কন্ডিশন চেক করার জন্য। টেস্ট করানো শেষ, রিপোর্ট 4টার দিকে দিবে। এতক্ষণ তো আর এখানে থাকা পসিবল না, সেজন্য আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাব। আমি আজকে হসপিটালে ওয়েট করতে করতে 2বার ঘুমিয়ে পড়েছিলাম। আসার পথে আম্মু বারবার জিজ্ঞেস করতেছিল কিছু খাবো কিনা, কিন্তু আমি জার্নি করলে আর খাবার খেতে পারি না। ডিরেক্ট বাসায় চলে এলাম। আর সেই ঘুম কোনো ক্যাপচার নেওয়া হয় না। এই ছিল আমার আজকে সারাদিন। যতটুকু পেরেছি চেষ্টা করেছি ততটুকু শেয়ার করার। ধন্যবাদ সবাইকে।